কারণে বাংলাদেশের মাটিতে মাতৃভূমিতে আসতে পারেননি। আজকে আমাদের এই উজ্জ্বল আলোকময় দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা জনতা ফোর তথা চিকনাকুল ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন পর এই বাকশালী খুনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী চক্র দলের কারণে আমাদের জনতাপুরের কীর্তি সন্তান অর্থ সৈনিক চিকনাকুল ইউনিয়নের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক ভাই আজকে আমাদের বাংলাদেশে আগমন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জয়ন্তপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সম্মানিত জনাব আলহাজ জয়নাল আবেদিন ভাই। আপনারা, আমি জয়নাল ভাইকে আজকের এই সমাবেশে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জয়ন্তপুর উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক বড় ভাই নাসিরউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘ সকাল থেকে এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে আমাদের প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র নেতা প্রিয় সহযোদ্ধা শেখ সাদেক আহমদ আমাদের মাঝে এসেছেন। আমরা আমাদের চিকনাকুলবাসী তথা জনতাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জয়ন্তপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন। বসে দূর নেই না খান্ডা, বসে দূর হয়ে খান্ডা দিলে আমরা বসে বলতো লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক দেশে এসেছেন। আমরা ক্যাপশন দিয়েছিলাম আসলে যে তারেক রহমানের কাছ থেকে কি বার্তা নিয়ে আসলেন। আসলে লন্ডন থেকে যেহেতু এসেছেন, নিশ্চয়ই কোনো বার্তা নিয়েই এসেছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিলেট জৈন্তাপুর এলাকার চিকনাকুল বাজারে, জৈন্তাপুর উপজেলার চিকনাকুল বাজার এলাকা থেকে আপনারা সরাসরি সংযুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সভা হচ্ছে এবং সকাল 10টায় কিন্তু আসলে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন শেখ সাদেক। তারপর কিন্তু আসলে বিশাল একটি গাড়ি বহরেই কিন্তু আসলে তাকে নিয়ে আসা হয় নিজ মাতৃভূমিতে, যেখান থেকে ছোট থেকে বড় হয়েছে সেই এলাকায়, যে আসলে যেটি হচ্ছে যে চিকনাকুল বাজার এলাকা, সেখানে আসলে প্রায় 15 বছর পর কিন্তু বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন শেখ সাদেক। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী
জয়ন্তপুরবাসী, আমাদের এই মাটির প্রিয় সন্তান বর্তমান খুনি কুখ্যাত শেখ হাসিনার জুলুম আর নির্যাতনের কারণে প্রিয় মাতৃভূমি ছেড়ে দীর্ঘ এক যুগ বাংলাদেশের মাটিতে তার প্রিয় স্বজনদের থেকে অনেক দূরে থাকতে হয়েছে। আজ বাংলাদেশ যখন শেখ হাসিনা মুক্ত, খুনি স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত যখন ঘোষণা হয়েছে, আমাদের প্রিয় ভাই সাদেক বাংলাদেশে পদার্পণ করেছে। জয়ন্তবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, মাতৃভূমির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসের বুকে, ইউরোপের বুকে কোন শেখ হাসিনার তক্তে তাউসকে কাঁপিয়ে তোলার জন্য এই মাটির সন্তান হিসাবে বাঙালি বাংলাদেশি কমিউনিটির পক্ষে ঐতিহাসিক বিভিন্ন ধরনের লড়াই সংগ্রামে সাদেক হোসেন প্রবাসী যোদ্ধা হিসাবে যে ভূমিকা রেখেছিল আমরা তা দেখেছি। বন্ধুগণ, আজ গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় সন্তান আবু সাইদকে। সে খুনি হাসিনাকে বলেছিল, আমার বুকে একটা নয় 1000 বুলেট ঢালতে পারো, কিন্তু আবু সাইদকে তুমি খুন করতে পারবে না। পর্বতের মতো দাঁড়িয়ে আবু সাইদ বলেছিল, বাংলার দামাল ছেলেরা 18 কোটি মানুষ তোমরা দাঁড়িয়ে যাও, খুনি হাসিনা পালাতে বাধ্য হবে। 1000-এর উপরে আমাদের সন্তানেরা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমাদের ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুনি হাসিনা দেশ ছেড়ে পালালো। আমাদের দাবি, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এনে খুনি হাসিনাকে প্রকাশ্য দিবালুতে ফাঁসি দিতে হবে। আর পাশাপাশি 36,000 আহত মুক্তিযোদ্ধারা হাসপাতালে ক্রন্দনরত রয়েছে। আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। এখানে পর্যন্ত 11,000 ভাই নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান আমরা খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, শোন, সময় সংক্ষিপ্ত। আগামী দিনের লড়াই সংগ্রামে দেশ থেকে খুনি হাসিনার সকল চরখেপ বিতাড়িত করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যার কথা শোনার জন্য, যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছেন, সেই আমাদের জয়ন্তপুরের কীর্তি সন্তান, লন্ডন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, খুনি হাসিনার আতঙ্কের নাম জনাব শেখ সাদেক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই জায়গার মানুষ, মুরব্বী, ছাত্র সমাজ, যুব সমাজের সামনে আমি বুক ফুলিয়ে গর্ব করে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমরা আজকে এখানে সকাল 8টা থেকে আমাকে রিসিভ করার জন্য যারা এয়ারপোর্ট গিয়েছেন এবং আমাকে গ্রহণ করার জন্য পুরো সপ্তাহ জুড়ে যারা কষ্ট করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজকে বলতে চাই, বাংলাদেশ
যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশের ফয়সালা রাজপথে হয়েছে। বাংলাদেশের তরুণ যুব সমাজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। খুনি মাফিয়া সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা এই স্বাধীন মুক্ত দেশে দ্বিতীয়বারের মতো মুক্তি লাভ করা স্বাধীন বাংলাদেশে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, এই বাংলাদেশ আপনার আমার সকলের। এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তরুণ সমাজরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। তরুণ সমাজের মাধ্যমে একটি সুন্দর সুশীল সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমি উপস্থিত আমাদের জনতাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যস্ত মানুষ জনাব জয়নাল আবেদিন ভাইকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। জনতাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সমাজসেবক সাবেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব ABM জাকারিয়া ভাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অত্র এলাকার আমাদের সকলের প্রিয় এবং বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মুসাফির ফরিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাবেক ছাত্রনেতা আমাদের অত্যন্ত প্রিয় নাসির ভাইকে সহ উপস্থিত জানাচ্ছি। মইনুলকে, বাবলুকে, করিম সহ রিপন, এমনকি আমার সামনে যে বা যারা আছেন, আমি নাম নিতে গেলে হয়তোবা সবার নাম নিতে হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহযোগিতা আমি কোনোদিন ভুলবো না ইনশাআল্লাহ। যদি আগামীতে আপনাদের কোন সহযোগিতায় নিজেকে নিয়োজিত করতে পারে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের সকলের সুস্থতা কামনা করছে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সামান্য খাবারের আয়োজন করা হয়েছে। আপনারা যদি আমাদের পাশেই 2 মিনিট হেঁটে যাওয়ার দূরত্ব, আপনারা যদি আসেন আমাদের পরিবার কৃতজ্ঞ থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।